হাইলাকান্দিতে শিক্ষার নামে বেসরকারি স্কুলের বিরুদ্ধে লুটতরাজের অভিযোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া। অভিযোগ, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের। এ নিয়ে অবিলম্বে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবিতে শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলা শাসকের কাছে স্মারকপত্র পেশ কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির। জেলায় ইউডাইস, সেবা কোর্ট এবং হায়ার সেকেন্ডারি কাউন্সিল কোর্ট ছাড়াই প্রায় 34টি বেসরকারি স্কুল বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ কৃষক মুক্তি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির। বেসরকারি স্কুলকে সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির। তাদের অভিযোগ, কারচুপি করে মিড ডে মিল, সাইকেল এবং নিযুত ময়নার মতো সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন লস্কর কি অভিযোগ করেছেন শুনে নেওয়া যাক। যে হাইলাকান্দি জেলার আমি চাইছি যে নামটা প্রকাশ করে দেব। হাইলাকান্দির প্রায় 34টি স্কুল আমাদের কাছে প্রথম তালিকায় এসেছে। সেই প্রথম তালিকায় 34টি স্কুল অবৈধভাবে, কারোর ইউডাইস কোড নাই, কারোর সেবা কোড নাই, কারোর এইচএসসিসি যে কাউন্সিল কোড সেটা নাই। ফরিদউদ্দিন লস্কর অভিযোগ করেন, হাইলাকান্দি জেলার 10টি সরকারি স্কুল এসব বেসরকারি স্কুলের কিছু পড়ুয়াকে ট্যাগিংয়ের সুবিধা দিচ্ছে। এ নিয়ে কি বলেছেন কৃষক মুক্তির নেতা ফরিদউদ্দিন লস্কর, শুনুন। তাছাড়া হাইলাকান্দি জেলার মূল যে সমস্যা, এই অবৈধ প্রাইভেট স্কুলের যে ট্যাগের যে সমস্যা, এই সমস্যা করছে হাইলাকান্দি জেলার 10টি সরকারি স্কুল। এই 10টি সরকারি স্কুল কিছু ছাত্রছাত্রীকে ট্যাগিংয়ের নামে দেয়। আমরা যেটা খবর পেয়েছি, ট্যাগিং হিসাবে যাদেরকে দেওয়া হয় তাদের কোনো সরকারি সুযোগ সুবিধা আসে না, যার ফলে এই স্কুলগুলি প্রাইভেট স্কুলের ছাত্রকে সরাসরি তাদের স্কুলে ভর্তি দিয়ে দেয়। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতার অভিযোগ, 10টি সরকারি স্কুল হাইলাকান্দি জেলার অবৈধ বেসরকারি স্কুলগুলির ব্যবসায় সরাসরি ইন্ধন যোগায়, পড়ুয়াদের জন্য সরকারি বরাদ্দ আত্মসাৎ করে বলে গুরুতর অভিযোগ করেন ফরিদউদ্দিন লস্কর। এই 10টি স্কুল হাইলাকান্দি জেলার যে অবৈধ প্রাইভেট স্কুলের যে ব্যবসা, সেই ব্যবসায় সরাসরি ওনারা ইন্ধন দিয়ে থাকেন এবং সেই সব ছাত্রছাত্রীদেরকে সরাসরি তাদের স্কুলে ভর্তি করে অবৈধভাবে ছাত্রছাত্রীদের যে বরাদ্দ, যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা আত্মসাৎ করেন। কৃষক মুক্তি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে এদিন শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলা শাসকের কাছে স্মারকপত্র দেওয়া হয়। অতিরিক্ত জেলা শাসক বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে যে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নেওয়া হলে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, NK টিভি বাংলা।